17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্তৃক পিরোজপুর জেলা বিএনপির আমরা যারা নেতৃত্বে ছিলাম তখন এবং কর্মী ভাইরা পিরোজপুর জেলা বিএনপির বহু নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দোসরদের কর্তৃক। আজকে পিরোজপুরে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা কিন্তু ধানের শীষের বিরুদ্ধে নয়, আমরা মূলত বিরুদ্ধে এর মধ্যে যে আওয়ামী লীগ কর্তৃক আমরা গত 16 বছর নির্যাতিত হয়েছি। এই শহরে আমরা আসতে পারি নাই, আমরা বাবার জানাজায় আসতে পারি নাই, আমরা মায়ের জানাজায় আসতে পারি নাই, বোনের জানাজায় আসতে পারি নাই। এরকম অসংখ্য বিএনপি কর্মী আমরা নির্যাতিত হয়েছি। আজকে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ উসুল করার জন্য জেলা বিএনপির নামে কিছু আওয়ামী লীগদের ফ্যাসিস্টদের বিএনপিতে জয়েন করাইছে এবং এজন্য আমরা প্রতিবাদ করি। এই জন্য যে আমরা বিএনপির যে গত 17 বছর অজস্র মামলায় জর্জরিত হয়েছি, আমরা দুদকের মামলায় জর্জরিত হয়েছি, আমরা চাঁদাবাজির মামলায় জর্জরিত হয়েছি, আমরা 16-2 মামলায় জর্জরিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে 1 বছর জেলের অন্তরীণে ছিলাম এবং আমার নেতা তারেক রহমান বর্তমান চেয়ারম্যান বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি একই জেলে পুরান ঢাকার সেন্ট্রাল জেলে চম্পাকলি সেলে ছিলাম। একই সাথে আমরা একই সেলে ছিলাম সেই চম্পাকলি সেলে। কিন্তু অতি দুঃখের বিষয়, কিছু লোকের স্বার্থের জন্য আজকে বিএনপিকে ধূলিসাৎ করার প্রক্রিয়া চলতেছে এবং আওয়ামী লীগের সারা জেলায় আওয়ামী লীগের এবং জেপির কিছু লোক যারা গত 17 বছর আওয়ামী লীগের সাথে ছিল তারা আজকে বিএনপিতে জয়েন করেছে। আপনারা দেখেছেন গতকালও বিএনপিতে আওয়ামী লীগের লোক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক যারা আমাদের উপর নির্যাতন চালাইছে গত 16 বছর তাদেরকে এই জেলায় বিএনপিতে জয়েন করাইছে। আমরা ধিক্কার জানাই। আমরা বিএনপির একজন সাধারণ, আমরা কার পাশে বসবো? যে ফ্যাসিস্টরা আমাদেরকে নির্যাতন করছে গত 16 বছর, আমরা তার পাশে বসে কিভাবে রাজনীতি করব? আমরা এই জন্য সাংবাদিক ভাইদের আমরা ডাকছি, আপনাদের মাধ্যমে সারা জেলা সহ তারেক রহমানের কাছে, আমাদের চেয়ারম্যানের কাছে এই তথ্য প্রকাশ করার জন্য আমরা আপনাদেরকে ডাকছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আমি রেজাউল হক রিয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 111-এ 1 বছর জেলে ছিলাম এবং আমার নেতা বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের সাথে আমি একসাথে সেন্ট্রাল জেলে ছিলাম এবং আমাদের এখন বর্তমানে পিরোজপুরে কিছু চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিতে জয়েন করছে। এটা আপনারা দেখছেন, ঢাকায় কিছু সন্ত্রাসীরা বিএনপিতে জয়েন করছে এবং প্রথমে কথা ছিল 3 জন চেয়ারম্যান জয়েন করবে জিয়ানগরের জেপি। আমরা সেটা মাইনে নিয়েছিলাম যে তারা সম্মানিত লোক এবং তারা কম বেশি নির্যাতিত, কম বেশি অনেকেই আমাদের উপর নির্যাতন চালাইছে, কিন্তু আমরা এদেরকে মাইনে নিয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম একটি পলিটিক্স কইরা এই যারা হুলারহাট হইতে এখানে হুলারহাটের অনেক লোক জয়েন করছে যারা সন্ত্রাসী হিসাবে আওয়ামী লীগের পরিচিত ছিল, তারা বিএনপিতে জয়েন করছে এবং আমরা ভীত আছি। এখন আমাদের জীবনের রিস্ক আছে যে এরা আমাদের 16 বছর অত্যাচার করছে, জানি না আমাদের উপরে আবার কোনো অঘটন ডাইরেক্ট নেমে আসে কিনা, আমরা জানি না, আমাদের মৃত্যুর ঝুঁকিও আছে। এজন্য আপনাদেরকে ডাকছি আমরা। এবং এখানে যারা আছে আমাদের এখানে যুবদলের সাবেক যুবদল নেতা বাহাদুর হোসেন, সে নির্যাতিত হয়েছে 111-এ পরে বিভিন্ন টাইমে নির্যাতিত হয়েছে। শেখ নেসার নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে, বিএনপি ভাঙ্গার সময় তাকে জেলে নিয়ে আটকাই রাখছে, জায়গা করে দিছে। দলীয়ভাবে আমরা এটা প্রতিবাদ করছি মুখে, আমরা কোনো লিখিত এখনো দেই নাই। দেবেন কিনা? আমরা অবশ্যই আমরা লিখিত দেব এবং কাছে আমরা ব্যক্তিগতভাবে আমরা যাব, যারা নির্যাতিত হয়েছি আমরা সরাসরি তারেক রহমানের সাথে ইনশাল্লাহ দেখা করব এবং পিরোজপুরের সার্বিক অবস্থা আমরা তাকে জানাবো। আমরা বিশ্বাস করি তারেক সাহেব এত সব ডিটেলস জানে না এবং তারেক সাহেবকেও ভুল বোঝানো হয়েছে, এটা আমাদের বিশ্বাস।
কারণ যারা আমরা নির্যাতিত হয়েছি সেই লোক বিএনপিতে জয়েন করবে এটা আমরা বিশ্বাস করি না। তারেক সাহেব এটা অনুমতি দিতে পারে না। দলীয় ফরমে জেলা বিএনপি কার্যালয়ে এখন এখান থেকে আমাদের কাজকর্ম পরিচালিত হয়, দল পরিচালিত হয় জেলা বিএনপি কার্যালয় থেকে। কিন্তু এরকম কোনো আলোচনা, এরা যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, পিরোজপুরে যারা সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের, তারা যে জয়েন করবে এরকম কোনো আলোচনা জেলা বিএনপির সেক্রেটারি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত অথবা নজরুল ইসলাম খান আমাদেরকে অবহিত, অথবা এ সম্পর্কে কোনো আলোচনা জেলা বিএনপি কার্যালয়ে হয় নাই। এটাকে মৌখিকভাবে গত পরশুদিন আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি যে এটা কীরকম হলো নজরুল ভাই। নজরুল সাহেব উত্তর দিয়েছে, আমরা আসলে 3 জনের বাইরে কিছু জানতাম না। সাইদুল ইসলাম কিসমতও অনেক লোককে বলছে যে আমরা আসলে এটা জানতাম না, এটা নাকি প্রার্থী এইটা করছে আমাদের আলমগীর হোসেন, উনি নাকি এদেরকে জয়েন করাইছে। আমরা এদের পরিপূর্ণভাবে এটার প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই আলমগীর সাহেবের এই কর্মকাণ্ডে। যেটা আমাদের আন্দোলন আসরি জেলা বিএনপি কার্যালয়ে এটা নিয়ে আলোচনা করব এবং তারেক সাহেব বরাবরে এবং বিভাগীয় যারা নেতা আছেন তাদের কাছে আমরা অভিযোগ জানাবো লিখিত আকারে। হ্যাঁ, এবং অবশ্যই সব ওই জান্নাত থেকে নামে নাই, তারাও তো এই কাজটা ভালো করে নাই, অবশ্যই আমরা এর প্রতিবাদ জানাই। কিন্তু এর মানে এই না আমরা ধানের শীষের বিরুদ্ধে না, আমরা ধানের শীষের পক্ষে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল, সে বিষয়ে কি বলবেন? কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল, এটা আমরা তাকে ভুল বুঝাই করানো হয়েছে।